গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। পরবর্তী পরিস্থিতিতে 8ই আগস্ট বাংলাদেশ গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা। এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এটা আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সেই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরবর্তী পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছর হয়। নতুন সংবিধান সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষের সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষের কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় যে এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সংস্কার ব্যবস্থা সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়, যেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধান ও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন, দুটি প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচন প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। গোটা দেশ নতুন কিছু চেয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না, এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনো নির্বাচন যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও? সবকিছু জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে জানান তিনি। পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনার প্রসঙ্গে উঠে আসে এ সাক্ষাৎকারে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখানে থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলেছেন। তাকে আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আমরা অভিযোগ করা হবে। 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটা বিবৃতি দেয়। সেই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়। এই বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি শেখ হাসিনা নিজেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতেও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলেও সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, গত 16 বছর দুর্নীতির নির্বাচিত ছিল বাংলাদেশ, সেখান থেকে দেশকে বের করে চেষ্টা করছে তার নেতৃত্বাধীন সরকার। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।